আমার মনে হয় উনি নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেছেন। কারণ উনি যেটা ভেবে এই যুব ভাতা প্রকল্পটা বার করেছেন, সেইটার ফাঁদে উনি ফেঁসে গেছেন। কারণ যুব ভাতা প্রকল্প বার করতেই বেরিয়ে এসছে বেকারত্ব। মানে আমাদের পশ্চিমবঙ্গের বেকারত্বের সংখ্যাটা বেরিয়ে এসেছে একদম গড়গড় করে, ক্লিয়ার ভাবে বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে বেকারত্ব কত। দুদিনে, মাত্র দুদিনে 15.5 লক্ষ বেকার যুবক এই ভাতার ফর্ম ফিল আপ করেছে। বুঝতে পারছেন? 15.5 লক্ষ মাত্র দুদিনে। মানে মানুষ ভোট দেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করেই ভোটটা দেবে, এটা কনফার্ম। কারণ প্রত্যেকটা লোকের মুখে এখন একটাই কথা, যুব ভাতা প্রকল্প। এত এত শিক্ষিত ছেলে মেয়ে আমাদের রাজ্যে আজ বেকার, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে এই বেকার ভাতা নিতে। এটাই ভেবে অবাক লাগছে, দেখে কান্না পাচ্ছে। এটাই এখন হট টপিক, এটাই সবার মুখে এখন আলোচনা। যুব ভাতা দিচ্ছে 1,500 টাকা করে, ওটা আলোচনার বিষয় হচ্ছে না। বিষয়টা হচ্ছে যে বেকার যুবকরা এই রাজ্যে কতটা পরিমাণে আছে, এটাই এখন হট টপিক। উনি যেটা ভেবেছিলেন যে এই ভাতা দিয়ে আমি ভোট ব্যাংক কিনবো, এটা হবে না, কখনো হবে না। এটা ওনার ভুল ভাবনা। উনি ভেবেছিলেন হয়তো এক, হয়ে গেছে আর এক। মানে নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেছেন। একটি বারের জন্য হলেও ভেবে ভোটটা দেবে। অনেক হয়েছে, আর নেই দরকার আর এই সরকার। এবার বদল চাই।